সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 8ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 9ই মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে 10ই মে শনিবারের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট। দুই বাংলায় কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের মাধ্যমে ধেয়ে আসছে দুই বাংলায় ঘূর্ণিঝড়। সব কিছু আপডেট রইল ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেশ বিদেশ যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার খবরটি জেনে নিন। প্রথমত আমরা জানব আজ তাপমাত্রা কিন্তু দু একদিনের থেকেও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 5 থেকে 6টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলাদেশেরও কিন্তু 5 থেকে 6টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো প্রথমত আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার রাতের দিকে কন্ডিশন কেমন থাকবে, অর্থাৎ কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সঙ্গে শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে। তো আজ বৃহস্পতিবার 8ই মে প্রথমত আমরা এই মুহূর্তের আবহাওয়ার চিত্রটি দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় রাত 8টা বাজে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কলকাতার কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, সাতক্ষীরা, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের যশোর, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর, বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এইদিকে খড়গপুর, তার সঙ্গে সঙ্গে চাকুলিয়া, সেই সঙ্গে সঙ্গে বারুইপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আমরা বীরভূম জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন সিউড়ি, বীরভূম জেলার সদর শহর সিউড়ি, এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং বোলপুরের পাশেই জায়গাতে কিন্তু এখানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জনে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। রামপুরহাটের দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে জঙ্গিপুরেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, সেই সঙ্গে সঙ্গে লালগোলাতে কিন্তু আমরা এই মুহূর্তে মাঝারি বৃষ্টি, একদম হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। সাগরদিঘির উত্তর পূর্ব ভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে বোলপুর এবং সিউড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন আহমদপুর, সিউড়ি, সেই সঙ্গে সঙ্গে দুবরাজপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। এবার আমরা দেখে নেব উপগ্রহের চিত্রে যে আবহাওয়ার যে মানচিত্র, সেখানে আমরা দেখে নেব যে মেঘ কোথায় কেমন রয়েছে। তো যেই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাতেই কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। বর্ধমান, আসানসোল, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর, সেই সঙ্গে সঙ্গে সিউড়ি, মল্লারপুর, তার সঙ্গে সঙ্গে সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, বীরভূম জেলাতে মেঘ দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, ভারী মেঘ দেখতে পাচ্ছি। ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে নবাবগঞ্জ, তার সঙ্গে সঙ্গে মোহনপুর, রাজশাহী এবং এখানে দেখতে পাচ্ছেন গোমাস্তাপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি। তবে আকাশ মূলত কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আংশিক মেঘ কোথাও কোথাও রয়েছে। আকাশ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস তো দেব, তবে আজকের তাপমাত্রাটা একটু দেখে নিই যে কোথায় কেমন তাপমাত্রা ছিল এবং কোন কোন জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো আজ দুপুরের দিকে অর্থাৎ 11টা থেকে 12টা বা 1টার দিকে তাপমাত্রা কোথায় কেমন ছিল, তো সরাসরি আমরা দুপুর 1টার দিকে চলে যাব কোথায় কেমন তাপমাত্রা আজকে বিরাজ করেছে।
তো কলকাতার তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রির আশেপাশে কিন্তু ছিল, সেই সঙ্গে সঙ্গে ঢাকার তাপমাত্রা 38 ডিগ্রি, খুলনা 37, বরিশাল 35, কুমিল্লা 37, সেই সঙ্গে সঙ্গে চিটাগাং 35 ডিগ্রি, মেহেরপুর 37 ডিগ্রি, রাজশাহী 38 ডিগ্রি, মালদা 40 ডিগ্রি, এদিকে রংপুর 36 ডিগ্রি, কালাই 36 ডিগ্রি, ময়মনসিংহ 36 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে যদি যাই তাহলে কিন্তু শিলিগুড়ির তাপমাত্রা আজকে ছিল 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 32 ডিগ্রি। এরকমভাবে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে। এদিকে যদি আমরা বীরভূম জেলাতে আসি, কারণ বীরভূম জেলাতে তাপপ্রবাহের অ্যালার্ট জারি রয়েছে, তো বীরভূম জেলার তাপমাত্রাটা আমরা দেখে নেব একবার যে বীরভূম জেলার তাপমাত্রা কেমন রয়েছে। তো বর্ধমানে তাপমাত্রা 36 ডিগ্রি, শান্তিপুর 36 ডিগ্রি, কাটুয়া 37 ডিগ্রি, মেহেরপুর 37 ডিগ্রি। এদিকে আমরা নলহাটি চলে যাব, নলহাটি ধুলিয়ানে 41 ডিগ্রি, নলহাটি 40 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে মালদা 40 ডিগ্রি। আমরা যদি সরাসরি পুরুলিয়ার দিকে যাই তাহলে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি, ধানবাদ 40 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে যদি আমরা বাঁকুড়ার দিকে যাই, যে বাঁকুড়ার তাপমাত্রা কেমন, তো বর্ধমানের বাদাম পাহাড়ের তাপমাত্রা 36 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে খড়গপুর 37 ডিগ্রি। বাঁকুড়ার দিকে যাই তো বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা আজকে 39 ডিগ্রি ছিল। তো কালকেও কিন্তু তাপমাত্রা 2-1 ডিগ্রি এই সমস্ত জায়গার কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের 5টি জেলায় যে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সেই সব জেলাগুলো হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়া। এই সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের আমরা যদি তাপপ্রবাহের অ্যালার্ট দেখি তাহলে কিন্তু রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু তাপপ্রবাহের অ্যালার্ট জারি থাকবে। বাকি অন্যান্য বিভাগের তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাক থাকবে, সেরকম তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপপ্রবাহের অ্যালার্ট কিন্তু জারি নেই। এবার আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাব। তার আগে আমরা বৃষ্টি মোডে দেখে নেব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আগামীকাল বৃহস্পতিবার সেরকম কোথাও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। শুক্রবারও কিন্তু সেরকম বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না, সেরকম বৃষ্টি কিন্তু আমরা আনাচে কানাচে দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির দাপট একটু হলেও থাকবে, কারণ নেপাল এবং ভুটান চত্বরে একটা ঘূর্ণিবর্ত অবস্থান করছে। তার জেরে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত কুচবিহার, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, অর্থাৎ পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কারণ উত্তরে কিন্তু নেপাল এবং ভুটান দেশে কিন্তু একটা ঘূর্ণিবর্ত অবস্থান করছে, সেই কারণে কিন্তু রংপুর বিভাগে বৃষ্টিপাত হলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি অন্যান্য বিভাগে কিন্তু শনিবার পর্যন্ত আমরা কোনো প্রকার বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে। বৃষ্টিপাতের আপাতত এখন কোনো প্রকার পূর্বাভাস নেই। এবার সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরে, যে কোথায় কেমন বঙ্গোপসাগরের অ্যালার্ট জারি রয়েছে। কারণ একটা ঘূর্ণিবর্ত বঙ্গোপসাগরে অতিক্রম করছে এবং সেটা কিন্তু দিনের পর দিন সেই ঘূর্ণিবর্তটি গভীর হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। তো আমরা ঘূর্ণিবর্তের দিকে চোখ রাখবো। আজ শনিবার বা আজ বৃহস্পতিবার 8 মের কিন্তু অবস্থা এইটা রয়েছে। আমরা সরাসরি যদি আমরা 20 মের দিকে যাই, সরাসরি একদম 20-21 তারিখের দিকে যদি যাই তাহলে কিন্তু বঙ্গোপসাগরের যে অবস্থা 20-21 তারিখের দিকে যদি আমরা যাই তাহলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবাজ যেটা কিন্তু দিনের পর দিন গভীর হচ্ছে। তবে এটা কি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার নেবে সেটা কিন্তু দেখবার বিষয়। তবে ঘূর্ণিঝড়ে যদি আকার না নেয় তাহলে কিন্তু এটা একটা নিম্নচাপের আকার নেবার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে বাংলাদেশের আবহাওয়াবিদ যেটা বলেছে যে মে মাসের শেষের দিকে 2টি জোড়া ঘূর্ণিঝড় বাংলায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঘূর্ণিবর্তটি গভীর হচ্ছে এটা কি আদৌ একটা ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নর্মালি নিম্নচাপে রূপ নেবে, তারপরে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, সেটা দেখবার বিষয়। সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এটা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বা উড়িষ্যা উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেখবার বিষয়, আবহাওয়া পরিবর্তনশীল, সেহেতু ঘূর্ণিঝড়ও কিন্তু আকার নিতে পারে এবং তার গতিবেগ কিন্তু অনেকটাই থাকতে পারে।
তবে ঘূর্ণিঝড় যদি এবার হয় তাহলে কিন্তু তার নাম কিন্তু থাকবে শক্তি ঘূর্ণিঝড়। তো যাই হোক না কেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আপনাদেরকে অ্যালার্ট করব এবং আবহাওয়ার তথ্য প্রেস করব। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।